আসুন আজকে করে নেবো গাজরের পায়েস। একদম ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে এরকম দুর্দান্ত স্বাদের একটা গাজরের পায়েস। নিয়েছি 1 লিটার দুধ, আগে থেকে একটু জাল দিয়ে রেখে দিয়েছি। আর দুটো গাজর কুচিয়ে 2 চামচ চাল গুঁড়ো, গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি, কাজু, কিশমিশ, চিনি। চলুন দেখতে থাকুন ভিডিওটা। নিয়েছি 1 লিটার দুধ, সেটা আরো খানিকটা জাল দিয়ে গাঢ় করে নিতে হবে। এটা হাফ করে নিতে হবে। ওদিকে জাল হোক, এদিকে আমরা গাজরটা করে নিই। সবাই সুস্থ আছেন, নিশ্চয়ই ভালো আছেন। দিয়ে দেবো 1 চামচ ঘি। যা গরম পড়েছে কি বলবো, প্রচন্ড গরম পড়েছে। এই গরমে সামনেই পুজো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গরম হয়ে গেছে, হয়ে যেতে দিয়ে দেবো গাজরটা। খেতে অত্যন্ত ভালো লাগে, সব রকম পায়েস খেয়েছে, এটা নিশ্চয়ই করে খেয়ে দেবেন। একটু আমরা ভেজে নেবো ঘিয়ের সঙ্গে। এই খুন্তিটা নিলাম, ওটা দিয়ে নাড়বো। যাই হোক, একটু ভেজে নেবেন যাতে গাজরের গন্ধটা চলে যায়। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একদম ভুলবেন না যাতে অন্যরা দেখতে পায়। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখেন ঠিক একটা ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুজোর সময় নানা রকম খেতেই ভালো লাগে। একটু কষ্ট হয় আমাদের, জানি, গরমে সব বাড়ির মেয়েদের। তাহলে এটা আপনারা আগে দিয়েও করে রাখতে পারেন, করে ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এটা বেশিক্ষণ লাগবে না, 4 থেকে 5 মিনিট একটু আগুনটা মিডিয়াম করে দিয়ে নেড়ে নেবেন, হয়ে যাবে। এবারে এই যে দুধটা ওদিকে জাল হচ্ছিল, দুধটা এদিকে দিয়ে জাল করে নেবো, গাঢ় করে নেবো গাজরটা। বেশ দুধটা গাঢ় হয়ে যাচ্ছে। এবার গাজরটা ভেজে রেখেছিলাম সেটা। গাজর অনেক সময় দেখবেন বাচ্চারা খেতে চায় না, বড়রা খেতে চায় না, তখন এইভাবে করে দেবেন। আর গাজর খাওয়া তো খুবই উপকারিতা। আর দিয়ে দেবো একটা 50 গ্রাম গুঁড়ো দুধ। যারা মিল্ক মেড থাকলে মিল্ক মেড দিয়ে দেবেন, আমার কাছে মিল্ক মেড নেই, আমি তাই গুঁড়ো দুধটাই দিয়ে দিচ্ছি। 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, সেটা। এমনি চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে বেশি টেস্ট হয়। দিয়ে দেবো চিনি, 1.5 বাটি চিনি দেবো। 1.5 বাটি মানে 200 গ্রাম চিনি। 200 গ্রাম দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো, কারণ দিয়ে দেবো কাজু, কিশমিশ। যারা দেখছিলেন রেসিপিটি তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো হেসেলের রেসিপি এই অবধি। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমী হেসেল। সবাই দেখতে থাকুন। যারা নতুন বন্ধুরা দেখছেন, পেজে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য নিশ্চয়ই ফলো দিয়ে রাখুন মৌসুমী হেসেল। সবাই টাটা, বিদায়। দেখুন কত সুন্দর হয়েছে।